আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে। বন্ধুরা, জনস্বার্থের ভিডিওটা সবাই দেখতে থাকুন, সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা সরাসরি বিক্রেতা কাকার সাথে কথা বলে আজকের বৃত্তান্ত দরদামটা জানাবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? সব ভালো আছে। কাকা, এই আড়তের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসার জামানত ভান্ডার, লালকুটি মোড়, শ্যামবাজার। মোবাইল নাম্বারটা দেন। 01716787756। আচ্ছা, তো কাকা মোট মিলিয়ে আজকের বাজারে বেচা বিক্রি কেমন আছে কাকা? বেচা কিনা মোটামুটি আছে, তো নাই বললেই চলে। নাই বললেই চলে। নতুন মাসের যে একটা বেচা কিনা হওয়ার কথা কাকা, ওই বেচা কিনাটা কি আছে? শেষ নাই। নতুন মাসের বেচা কিনা শেষ, প্রথম সপ্তাহে শেষ। 7 তারিখ না, বেচা কিনা নাই। বেচা কিনা নাই না? আচ্ছা আচ্ছা। 1700 টাকা, 1750 টাকা, 1600 টাকার নিচে বাজার নাই। হাটের বাজার? হাটের বাজার নিচে 16, 17.5 উপরে। আচ্ছা আচ্ছা। এখানে 40 টাকা দাম বলে, 38 টাকা দাম বলে। এই শ্যামবাজারে এতটাই সস্তা পেঁয়াজের বাজার? খুব, মানে কাস্টমারই নাই। মানে কাস্টমারই নাই, পেঁয়াজের চাহিদা টোটাল নাই না। পেঁয়াজের আমদানি আছে তো, ভালোই আমদানি আছে। আমদানি আছে। আচ্ছা, 45 পেঁয়াজ নিবেন ভাই? একদম 45। পেঁয়াজের বাজার কেমন চলছে ভাই বর্তমানে? ড্যাম। প্রিয় বন্ধুরা, আমরা বিক্রেতা ভাই আছে পেঁয়াজ কেনার জন্য, ভাইয়ের সাথে কথা বলে দেখলাম যে আসলে এক সপ্তাহের ব্যবধানে অনেকটা পেঁয়াজের বাজার ড্যাম। অনেক ড্যাম না ভাই? জি, মানে যেখানে 5 কেজি পেঁয়াজ নিত 1 কেজি পেঁয়াজ কিনে, এটা মূলত কারণ কি ভাই? মানে 10 তারিখের পরে তখন মানুষের বেতন টেতন পাইবো, হাতে টাকা থাকবো, তখন বাজার করতে আনন্দ পাইবো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুরা, আমরা সরাসরি খুচরা পাইকারের সাথে কথা বলে জানতে পারলাম যে আসলে বাজারের এরকম দশ কেন। তো বিক্রেতা ভাইয়ের সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগলো। তো আমরা আড়তদারের সাথে কথা বলি। তো কাকা, আজকের বাজারে যেমন এই পিচের পেঁয়াজ, এটা কোথাকার পেঁয়াজ? কোনটা? এই মোটা পেঁয়াজটা? এটা ফরিদপুর। এটা পাংশা রাজবাড়ি। এটা কি সুখসাগর? সুখসাগর। কত চলছে সুখসাগর? কাস্টমারই নাই। কাস্টমারই নাই না। দাম চাইছেন কত? 46 টাকা মোটা পেঁয়াজ। আর রাজবাড়ি? এটা বিক্রি করলাম 45, ওটা বললাম 44, 45 একদম। এটা কত কত? এটা 45 টাকা মোটা পেঁয়াজ। মোটা পেঁয়াজ কোথায়কার? রাজবাড়ি পাংশা। রাজবাড়ি পাংশা, 45 টাকা। আচ্ছা আচ্ছা। এগুলা কত টাকা? কাস্টমার দামই বলে না, কি যে অবস্থা। মানে দামই বলে না। ওই ওইটা নিবেন 43 টাকা, 42 টাকা করে নিবেন। দেখি কোনটা কোনটা 42 টাকা কোনটা? কোনটা? এটা 42 টাকা? হ্যাঁ একদম। এটা কোথাকার পেঁয়াজ? এটা রাজবাড়ি কালোখালী থানা। প্রিয় দর্শক দেখেন, ভাই আইছে আরতে পেঁয়াজ, কিন্তু আসলে মাল ভালো। পেঁয়াজের দাম সস্তার কারণে চিকন দাম হতো, চিকন মাল বিক্রি করলাম 45, 46, আপনি 42 বলে দিচ্ছি। 42 টাকা না? একদম 42। একদম 42 টাকা। আমরা আরেকটা পেঁয়াজ দেখতেছি 45 টাকা বিক্রি করলাম। আপনার কত? 45। ওই মালটা 50 টাকা পড়তা। আপনার পেঁয়াজের দামও কম, কাস্টমারই নাই। কাস্টমারই নাই। ওই যে বসে সব মোবাইল টিপতেছে।
এই যে সবাই মোবাইল টিপতে আছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেচা বিক্রিটা এতই জমজমাট, সবাই বসে বসে মোবাইল টিপতে আছে। এই সেই শ্যামবাজারের বিখ্যাত বেচা কিনা না কাকা? আচ্ছা আচ্ছা কাকা, আমরা দেখতেছি আলু, আলু এগুলা কোথায় গেল কাকা? আলু স্টোরের মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে কত চলছে কাকা? লাল বিক্রি করলাম 17 টাকা 8 আনা, সাদা বিক্রি করলাম 17। 17 টাকা আর 17 টাকা 8 আনা। 8 আনা 50 পয়সা। আচ্ছা এগুলো কি সব স্টোরের মাল না? হ্যাঁ, আলুর বাজার কম না বাতি কাকা? সবই কম। সবই কম। কম। এগুলো আর রসুন কোথায় গেল কাকা? নাটোর। নাটোর কত চলছে কাকা? 68 70। 68 70 70। হ্যাঁ হ্যাঁ, কয় কি এত সুন্দর সুন্দর রসুন, তাও বলে দাম কম। কি কাকা ভুল টুল কর নাকি? ঘুমের ঘরে বুলি বলতেছি, বেচা কেনা নাই তো, ঘুম ঘুম চোখে। হ্যাঁ হ্যাঁ, কয় কি ভুল বললে তো মানে আমার উল্টা রিপোর্ট কমেন্ট করবো না, হ্যাঁ? ভুল বলবো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম, মানে সঠিক কথা না? আচ্ছা তাহলে কাকা, গতকালকে থেকেও আজকে বাজার ড্যাম। হ্যাঁ, ড্যাম, এটা মূলত কারণ কি কাকা একটু বলেন? মূলত বেচা কেনা হলো মাসের পয়লা, জি কারো হাতে বেতন টেতন পায় নাই, জি আর পাইকাররা মনে করছে ডেলি তো বাজার কমে, জি। যার 5 বস্তা দরকার সে 2 বস্তা নেয়, যার 3 বস্তা দরকার সে 1 বস্তা নেয়। বাজার ডেলি কমতেছে, কালকে থেকে আজ 2 টাকা নাই, কালকে থেকে কালকে থেকে আজ 2 টাকা নাই। চরম দশ। উনি সকাল থেকে ঘুরতেছে। আমি বলি আপনি না আর একজন তো এইরকমই শ্যামবাজার মানে এমন কোনো ঘর নেই যে যাবে না। মাল বেচা 45-42 টাকা দাম বলে, এবার 46 টাকা বেচছি কালকে, আজ 45 বললাম, তারপরে 42 বলে। মানে দিন দিনই পেঁয়াজের বাজার কমছে, এতটা কমছে খুচরা পাইকার যারা আসে তারা যেখানে 5 বস্তা নিবে সেখানে 2 বস্তা মালের নেয়। আমদানি বেশি, মাল শ্যামবাজার 10 বস্তা লাগবে, মাল 50 বস্তা, মানে যা লাগবে তার চেয়ে ডবলের বেশি আমদানি। আচ্ছা আচ্ছা, তারপর চাষিরা আসে, জি গৃহস্থ ডাইরেক্ট চাষিরা আসে, জি চাষিরা তো কোনো রেট নাই, ওরা 11:30টায় ট্রেন, জি ওই সকালে একটু কাউ কাউ করে, জি জি। তারপরে একজনের মাল বিক্রি করলে আপারটা বেশি দেন, ট্রেন ধরবো ট্রেন ধরবো। আচ্ছা আচ্ছা কাকা, এই অবস্থাতে কি এলসি আসবে নাকি? এলসির খবর জানি না, মনে হয় এলসি না আনাই ভালো এখন, আপাতত 2 মাস না আনলে পরে দেশের অবস্থা মানে চাষি বাঁচবে, যারা রাখি স্টক পার্টি তারাও বাঁচবে। জি এলসি আনলে কৃষকের মাথা মানে কি বলবো, কৃষক তো মরে গেছে। জি জি জি। আচ্ছা ঠিক আছে কাকা, আপনার মূল্যবান কথা মিডিয়ার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তোমাকেও ধন্যবাদ।